আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে লারাগন টিউটোরিয়াল সিরিজের দ্বিতীয় ভিডিও। আজকে এই ভিডিওতে আমি দেখাবো লারাগন সফটওয়্যারের বিস্তারিত এবং লারাগন যে ডিরেক্টরিতে ইনস্টল করা হয়েছে সেই ডিরেক্টরির গুরুত্বপূর্ণ ফোল্ডার সমূহ। তো চলুন চলে যাই ভিডিওতে। তো লারাগন যখন আমরা ইনস্টল করি তখন আমরা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাই। এই ইন্টারফেসের যে প্রথমে যে অপশনটি আছে মেনুতে আমরা লারাগনের কিছু অপশনকে আমরা এখানে দেখতে পাচ্ছি, যে লারাগন, www, কুইক অ্যাপ, টোলস, পিএসপি, এখানে এরপরে অ্যাপাচি, এরপর মাইএসকিউএল, নোড.জেএস, পাইথন, স্টপ, প্রেফারেন্সেস আর এক্সিট। তো আমরা যখন লারাগন অপশনটিতে যাই তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখাচ্ছে ওয়েব। এই ওয়েবে ক্লিক করলে লারাগনের যে লোকাল হোস্টটি সেটি লোকাল হোস্টে যে ইউআরএল সেটি ওপেন হবে। আর এরকমভাবে লোকাল হোস্ট যে ডিরেক্টরি সেটি ওপেন হবে। আর ব্রাউজারে আমরা লোকাল হোস্টকে ওয়েবে ক্লিক করার মাধ্যমে ব্রাউজ করতে পারবো। পরবর্তী যে অপশনটি আছে সেটি হলো ডাটাবেস। এই ডাটাবেসে ক্লিক করলে আমরা হেইদি এসকিউএল এর মাধ্যমে ডাটাবেসকে অ্যাক্সেস করতে পারবো। ডাটাবেসের বিভিন্ন ধরনের অপারেশন আমরা চালাতে পারবো। এখানে আমরা ডাটাবেসের নামগুলো দেখতে পাচ্ছি এবং এখানে ডাটাবেসের টেবিলগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই টেবিল এবং টেবিলের পর এখানে বিভিন্ন ধরনের আমরা ডাটাও দেখতে পারবো। টেবিলের ভিতরে থাকা বিভিন্ন ধরনের ডাটাকেও আমরা এখান থেকে এই সফটওয়্যারের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো। তো আমরা এই সফটওয়্যারটি সম্পর্কে পরে আরও বিস্তারিত অন্য আরেকটি ভিডিওতে দেখব। তো এরপরে যে অপশনটি আছে যে টার্মিনাল, তো টার্মিনালের মাধ্যমে আমরা যে ডিরেক্টরিতে লারাগনটা ইনস্টল হয়েছে সেই ডিরেক্টরির ভিতরে থাকা ডব্লিউ যে প্রজেক্ট ফোল্ডার, অর্থাৎ যে ফোল্ডার থেকে লোকাল হোস্টের মাধ্যমে আমাদের তৈরিকৃত পিএইচপি প্রজেক্ট বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে তৈরিকৃত প্রজেক্ট, সেই প্রজেক্টের ফোল্ডারকে আমরা অ্যাক্সেস করতে পারবো এই টার্মিনালের মাধ্যমে। এবং টার্মিনালের মাধ্যমে বিভিন্ন কমান্ড দিয়ে আমরা বিভিন্ন ধরনের অপারেশন এই ফোল্ডারে আমরা চালাতে পারবো। এরপরে যে যে অপশনটি আছে সেটি হলো রুট। তো রুটের মাধ্যমে আমরা যে ফোল্ডারে আমরা আমাদের লারাগনের যে ফোল্ডারের মধ্যে আমরা যে প্রজেক্টগুলো রেখে লোকাল হোস্টে রান করব সেই প্রজেক্টগুলোর ডিরেক্টরি হলো এই রুট ডিরেক্টরি। অর্থাৎ আমরা যদি এখানে আসি যদি আমরা কোনো প্রজেক্ট তৈরি করতে চাই তাহলে সেই প্রজেক্টগুলো এই রুট ডিরেক্টরিতে তৈরি হবে, অর্থাৎ লারাগনের ভিতরে থাকা www ফোল্ডারে ওই প্রজেক্টগুলো তৈরি হবে। তো আমরা পরবর্তী অপশনটা দেখি যে এখানে যে www যে অপশনটা আছে এটার মাধ্যমে আমরা এখানে প্রজেক্ট আমরা তৈরি করিনি www ফোল্ডারে, তাই এখানে আমরা কোনো প্রজেক্ট দেখতে পাচ্ছি না। আমরা পরবর্তীতে যখন প্রজেক্ট তৈরি করব তখন এখানে ওই প্রজেক্টে এমটি যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে আমরা প্রজেক্টের নামগুলো দেখতে পারবো এবং সহজে এখান থেকে আমরা প্রজেক্টগুলোকে অ্যাক্সেস করতে পারবো। এরপরে কুইক অ্যাপ, এই কুইক অ্যাপের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট সহজে লারাগনে তৈরি করতে পারবো। এখানে ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক হলে গিয়ে সরাসরি যদি আমরা কোনো প্রজেক্ট নিজেদের মতো করে কাস্টম প্রজেক্ট তৈরি করতে চাই তখন আমরা ব্ল্যাঙ্ক প্রজেক্টটা ইউজ করব। আর যদি কোনো ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট তৈরি করতে চাই তাহলে সহজে আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করার মাধ্যমে ওয়ার্ডপ্রেসের প্রজেক্টগুলো তৈরি করতে পারবো। লারাবেল বা সিম্ফনি, এই যে অপশনগুলো আছে এগুলোতেও ক্লিক করে আমরা লারাবেল বা সিম্ফনি এই পিএসপি প্রজেক্টগুলো আমরা তৈরি করতে পারবো। টুলস অপশনে আছে যে আমরা যে নোটপ্যাডটা ইনস্টল হয়েছিল লারাগনের সাথে বাই ডিফল্ট, সেই নোটপ্যাডকে আমরা নোটপ্যাড প্লাস প্লাসকে আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। রাইট ক্লিক মেনুতে ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে অ্যাড নোটপ্যাড প্লাস প্লাস অ্যান্ড টার্মিনাল, অর্থাৎ হইল যে আমরা যখন লারাগন ইনস্টল দিয়েছি তখন বাই ডিফল্ট টার্মিনাল আর নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল হয়েছে, সেটি আমরা এখানে রাইট ক্লিক মেনুতে ক্লিক করলে এখান থেকে অ্যাক্সেস করতে পারবো কিনা এই অপশনটা এখানে দেওয়া আছে। যে আমরা যদি এটা এনাবল করে দিই, যদি আমরা অ্যাড নোটপ্যাড প্লাস প্লাস অ্যান্ড টার্মিনাল এটাতে ক্লিক করি, এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে। লারাগনটাকে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর অন করার পরে
আমরা এখান থেকে যদি আমরা ক্লিক করে টুলসে গিয়ে রাইট ক্লিক মেনু অ্যাড নোটপ্যাড প্লাস প্লাস এন্ড টার্মিনালে ক্লিক করি, তাহলে দেখা যাবে যে এখানে রাইট ক্লিক মেনুতে নোটপ্যাড প্লাস প্লাস ও টার্মিনাল অ্যাড হয়ে গেছে। এখানে রাইট ক্লিক করে যে অপশনগুলো আছে এগুলো ব্যবহার করার মাধ্যমে আমাদের ডেভেলপমেন্ট যে এক্সপিরিয়েন্স এটাকে আরও ইউজার ফ্রেন্ডলি বা আরও ইজি করে নিতে পারি। তো এই বিষয়গুলো আমরা বিস্তারিত লারাগনের পরবর্তী ভিডিওতে আমরা দেখব। এখানে পিএসপি যে অপশন আছে এখানে এটার মাধ্যমে আমরা এখানে পিএসপির ভার্সন চেঞ্জ করতে পারবো। পিএসপি যদি কোনো কুইক সেটিং অর্থাৎ আপনার ফাইল সাইজ, ম্যাক্সিমাম ফাইল সাইজ, মেমোরি লিমিট, এই বিষয়গুলো আমরা এখান থেকে বাড়াতে বা কমাতে পারবো। এক্সটেনশন, পিএসপিতে কিছু এক্সটেনশন আছে যেগুলো পিএসপির বিভিন্ন প্রজেক্টে রান করতে সাহায্য করে। সেই এক্সটেনশনগুলো আমরা সহজে এখানে রাইট ক্লিক করার মাধ্যমে এনাবল অথবা ডিসেবল করতে পারবো। PHP.ini-কে আমরা ব্যবহার করার মাধ্যমে পিএসপির যে কনফিগারেশন সেগুলো আমরা আপডেট করতে পারবো। আর মেইল ক্যাচারের মাধ্যমে আমরা লোকাল এনভায়রনমেন্টে কাজ করার সময় অনেক সময় কিছু মেইল আসে যেগুলা সার্ভারে পর্যন্ত অ্যাক্সেস পায় না বা কোনো সার্ভারে যায় না, সেই মেইলগুলোকে আমরা এইখান থেকে সহজে ক্যাচ করতে পারবো বা রিড করতে পারবো। এই বিষয়টা আমরা দেখাবো যে যখন আমরা একটা মেইল সেন্ড করি তখন এই মেইলটা কিভাবে এই মেইল ক্যাচারের মাধ্যমে আমরা ক্যাচ করতে পারবো বা মেইলগুলো দেখতে পারবো। তো এই বিস্তারিত এইসব বিষয়গুলোই আমরা লারাগনের পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা তুলে ধরবো। মেল সেন্ড, এর মাধ্যমে আমরা মেল সেন্ড করতে পারবো, অর্থাৎ আমরা জিমেল, আমাদের যদি কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে এবং ওই অ্যাকাউন্টটা ব্যবহার করে আমরা সহজে লোকাল হোস্ট সার্ভার থেকে আমরা মেলকে পাঠাতে পারবো। তো এই বিষয়টা আমরা হাতে কলমে দেখব আমাদের নেক্সট ভিডিওতে। তো এরপরে যে অপশনটা আছে সেটা হলো পিএসপি এরর লগ। এখানে পিএসপির যে এররগুলো আছে সেইগুলো স্টোর হয় এবং এই এররগুলো আমরা প্রজেক্ট করার সময় অনেকগুলো এরর হয় অনেক সময়, সেই এররগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। অ্যাপাচি, এখান থেকে আমরা অ্যাপাচি যে সার্ভারটা আছে একে স্টপ বা রিস্টার্ট বা রিলোড করতে পারবো। এটার এসএসএল কনফিগারেশন করতে পারবো, অর্থাৎ সিকিউরভাবে যাতে লোকাল এনভায়রনমেন্টে আমরা কাজ করতে পারি সেই বিষয়গুলো এখান থেকে আমরা দেখতে পারবো। এছাড়াও আমরা যদি চাই যে অ্যাপাচি সার্ভার ভার্সনকে আমরা চেঞ্জ করতে চাই তাহলেও আমরা এখান থেকে ভার্সনটা চেঞ্জ করতে পারবো। তো আমি এই বিষয়গুলো দেখে হবো যে কীভাবে ভার্সনকে চেঞ্জ করতে হয়। মাইস্কুয়েলে আসার পরে এখানে পিএসপি মাই অ্যাডমিন, এটা কিভাবে ইনস্টল করতে হয় বা এটা কিভাবে কনফিগার করতে হয় এই বিষয়টা আমরা দেখাবো পিএসপি মাই অ্যাডমিন। আর এখন যখন আমরা মাইস্কুয়েলকে বা ডাটাবেসকে অ্যাক্সেস করতে যাচ্ছি তখন এই হেইডি এসকিউএল এটির মাধ্যমে এসকিউএল ওপেন হচ্ছে এবং আমরা সহজে এই ডাটাবেসগুলোকে দেখতে পাচ্ছি। আর এই স্টার্ট অপশনের মাধ্যমে ডাটাবেসকে স্টার্ট বা স্টপ করতে পারবো। ভার্সন, এই অপশনের মাধ্যমে আমরা মাইস্কুয়েলের যে ডাটাবেসের ভার্সন সেগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এখানে ক্রিয়েট ডাটাবেসের মাধ্যমে ডাটাবেস নতুন তৈরি করতে পারবো। চেঞ্জ রুট পাসওয়ার্ড, এটির মাধ্যমে আমরা নতুন করে পাসওয়ার্ড তৈরি করতে, মানে এটির মাধ্যমে নতুন করে পাসওয়ার্ডকে আমরা সেট করতে পারবো মাইস্কুয়েলের জন্য লোকাল এনভায়রনমেন্টে। তো এই বিষয়গুলো আমরা একে একে বিভিন্ন টিউটোরিয়ালের মাধ্যমে আমরা দেখব। তো নোট.js, এখানে নোট.js এর যে ভার্সন সেটি 18 ভার্সন, অর্থাৎ লেটেস্ট ভার্সন এখানে দেওয়া। তারপরেও যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অন্য কোনো ভার্সনে অ্যাড বা আপডেট করতে পারবেন। এখানে পাইথনের 3.10 ভার্সনটি দেওয়া আছে, তো এই ভার্সনটাও আপনারা চেঞ্জ করতে পারবেন। এবং অন্য আরেকটি অপশন স্টপের মাধ্যমে আপনার টোটাল যে লোকাল হোস্টের যে পিএসপি সার্ভার বা লারাগন সার্ভার এটিকে স্টপ করতে পারবেন। আর যদি আবার স্টার্ট অলে ক্লিক করেন তখন পিএসপির এই অ্যাপাচি সার্ভার বা মাইস্কুয়েল সার্ভার এগুলোকে আপনারা স্টার্ট করতে পারেন। তো এভাবে আপনারা অ্যাক্সেস করতে পারেন। আর এখানে প্রিফারেন্স যে অপশনটি আছে এটিতে যখন যাবেন এখানে আপনার জেনারেল অপশনের আন্ডারে আপনারা লারাগন যদি এই উইন্ডোজের সাথে স্টার্ট করতে চান তাহলে এটাতে টিক দিয়ে রাখতে পারেন। আমি এটিতে টিক দিয়ে রাখছি। এবং লারাগন স্টার্ট হওয়ার সাথে সাথে যদি মিনিমাইজ করতে চান, অর্থাৎ মিনিমাইজ হয়ে যখন লারাগনটি রান হবে এই টিক দেওয়া থাকলে উইন্ডোজের যে সিস্টেম ট্রে অপশনটি আছে সেটাতে এই লারাগনটি মিনিমাইজ হয়ে যাবে। আর এখান থেকে আপনারা লারাগনের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। রুট ডিরেক্টরি, লারাগনের যে প্রজেক্টের রুট ডিরেক্টরি এটি আপনারা চেঞ্জ করতে পারেন এখান থেকে। ডাটাবেস
ডাটা ডিরেক্টরি, এখান থেকে আপনার মাইএসকিউএল এর যে ডাটাগুলো আছে সেগুলো কোথায় সেভ হবে এটা আপনারা দেখিয়ে দিতে পারেন। তো এভাবে আপনারা এখান থেকে বিভিন্ন কনফিগারেশনের মাধ্যমে বিভিন্ন ডিরেক্টরি আপনারা চেঞ্জ করতে পারবেন প্রিফারেন্স অপশনে এসে। এছাড়াও যখন একটি প্রজেক্ট তৈরি করা হবে তখন এটার ভার্চুয়াল হোস্ট এবং হোস্টের যে নাম সেটা এইভাবে সেট হবে যে আপনি যদি কোনো প্রজেক্ট তৈরি করেন তাহলে ওই প্রজেক্টটার নাম হয় project ডট টিএসটি। আপনারা চাইলে এখানে এসে আপনাদের ডট টিএসটির বদলে ডট কম বা ডট ডেভ এটি এটি সেট করে নিতে পারেন। তখন সহজে যদি যে প্রজেক্টগুলো তৈরি করবেন সেগুলো এই ডোমেন দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। তো আমি বাই ডিফল্ট টেস্টটি রেখে দিচ্ছি। এছাড়া সার্ভিস অ্যান্ড পোর্টস অপশনে এসে আপনারা অ্যাপাচির যে পোর্ট, এসএসএল এর যে পোর্ট বা মাইএসকিউএল এর যে ডিফল্ট পোর্ট এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আমরা পিএইচপি আন্ডারে দেখেছিলাম যে মেল ক্যাচার, এই মেল ক্যাচারটা কোথায় সেটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে, এবং মেল ক্যাচার এনাবল বা ডিসেবল এখান থেকে আমরা করতে পারবো। আর মেল সেন্ড করার জন্য যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে কনফিগারেশন করতে হয় সেটি আমরা এখান থেকে করতে পারবো। তো এই বিষয়গুলো আমরা দেখাবো যে কীভাবে মেল ক্যাচার বা মেল সেন্ড এগুলো করতে হয়। আর আপনারা যদি চান যে এখান থেকে সার্ভিস আর পোর্ট চেঞ্জ করতে আপনারা সেইগুলোও পারবেন। এখানে অ্যাডভান্স অপশনে আন্ডারে ইনজেনেক্স বা মেমক্যাস্ট বা রেডিস এগুলো আপনারা এনাবল বা ডিসেবল করতে পারেন। তো আমরা এগুলো নিয়ে যখন কাজ করব তখন আমরা এগুলো দেখাবো যে কীভাবে এনাবল বা ডিসেবল করতে হয়। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে যে লারাগনের যে বিভিন্ন অপশন আছে আমরা সেইগুলো সম্পর্কে আপনাদেরকে দেখালাম। লারাগনে ইউজার ইন্টারফেসে আসলে এখানে যখন ওয়েবে ক্লিক করবেন তখন সরাসরি লোকাল হোস্টের যে লোকাল হোস্ট ডিরেক্টরি সেটি ওপেন হবে। এখানে আমার লোকাল ডিরেক্টরিতে কোনো ফাইল বা ফাইল নেই, যার কারণে এটি এখানে ইন্ডেক্স অফ ডিরেক্টরি দেখাচ্ছে। আর এখানে ডাটাবেজে ক্লিক করলে যে ডাটাবেজের যে ক্লায়েন্টটি সেটি ওপেন হবে, অর্থাৎ এখানে এইডি এসকিউএলটা ইনস্টল করা আছে, বাই ডিফল্ট সেট করা আছে, তো এটাই ওপেন হইতেছে। তো আমরা যখন পিএসপি মাই অ্যাডমিন অ্যাড করব তখন দেখা যাবে যে এই হেডি রিপ্লেস হয়ে পিএসপি মাই অ্যাডমিনে ওপেন হবে ডাটাবেসগুলো। তো টার্মিনাল তো আপনাদেরকে এই অপশনে থেকে দেখিয়েছি যে কিভাবে টার্মিনাল ওপেন করতে হয়। যে গুরুত্বপূর্ণ যে অপশনগুলো আছে এখানে এগুলো দেওয়া, এখান থেকে আমরা টার্মিনালকে সহজে ওপেন করতে পারি। অর্থাৎ কিছুক্ষণ আগে যে টার্মিনালটা ওপেন হয়েছিল সেটাই এখানে দেখাচ্ছে। আর এখানে রুট ডিরেক্টরি বলতে হলে যে প্রজেক্ট ডিরেক্টরি, ওই কিছুক্ষণ আগে আমরা যেটা দেখেছি যে লারাগনের যে www ডিরেক্টরি এটি আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারছি। তো আজকের ভিডিওতে এইটুকুই দেখানো ছিল যে পিএসপি ডেভেলপমেন্টের জন্য লারাগন যখন ইনস্টল দিব লারাগনের গুরুত্বপূর্ণ যে অপশনগুলো সেইগুলো আজকে আমরা পরিচয় করলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আমরা আমাদের পিসিতে লারাগনের মাধ্যমে পিএসপির ভার্সন চেঞ্জ করতে পারি, আর পিএসপি কিভাবে আমরা পাথে অ্যাড করতে পারি, পিএসপির কম্পোজার যে সফটওয়্যারটি আছে সেটি আমরা কিভাবে আমাদের পিসিতে ইনস্টল করতে পারি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনি যদি এই লারাগন সিরিজটি ফলো করতে চান তাহলে আমার এই ভিডিওটিতে লাইক দিয়ে একটি কমেন্ট করুন। যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে তাহলে আমাকে বলতে পারেন, আপনাদের রিকোয়েস্ট কিছু বিষয়ের উপরে আমি ভিডিও তৈরি করব। এছাড়া যদি আমার এই চ্যানেলটির ভিডিও কন্টেন্টগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকে এই ভিডিওটিতে লাইক দিয়ে আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন। পাশাপাশি যদি এই ভিডিওটি আপনি আমার ফেসবুক প্রোফাইলে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক প্রোফাইলটিও ফলো করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।